সেই জায়গা যেখানে হাজার হাজার মানুষের ভিড় জমে, কেউ আসে হাসি মুখে, কেউ ফিরে যায় কান্না ভেজা চোখে। আজকে আমি চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। কারণ হচ্ছে আমার মামাতো বোন তার হাজবেন্ডের কাছে চলে যাবে বাচ্চা কাচ্চা সহ। তো সে যেহেতু চলে যাবে, আবার কবে দেখা হবে তাকে বিদায় দেওয়ার জন্য আমি এয়ারপোর্টে চলে আসলাম। যেহেতু এখন বর্তমানে ঢাকাতে আছি, তো আপু ফোন করে বারবার বলতেছিল আসার জন্য, তাই আমার অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমাকে আসতেই হলো। এয়ারপোর্টে আসলে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আসলে যারা বাহিরের দেশে থেকে বাংলাদেশে আসে আপনজন পরিজনের কাছে, তখন তাদের কাছে ভালোই লাগে। আর যখন তারা আপনজন নিজের ফ্যামিলির মানুষকে ছেড়ে অন্য এক দেশে পাড়ি দিবে, তাদের ভেতরে যে কেমন লাগে, আসলে এই কথাগুলো, এই কষ্টগুলো আমি ফিল করলে আমার অনেক বেশি খারাপ লাগে। হাজার হাজার মানুষ কিন্তু চলে যায় নিজ দেশ নিজ পরিজন ছেড়ে, নিজের আপনজনদেরকে ছেড়ে, হাজার কষ্ট ভরা বুক নিয়ে। আসলে এগুলো সহ্য করার মতো না। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো আমার মামাতো বোনও কিন্তু দেখেন তার চেহারাটা একেবারে অবস্থা খুবই খারাপ। সে তার একটি ছোট্ট মেয়ে আর একটি ছেলেকে নিয়ে সে তার হাজবেন্ডের কাছে চলে যাবে সেই দেশে থাকার জন্য। আসলে তার মনের ভিতরে কি চলতেছে তারটা সেই জানে। আমাদের অনেক বেশি খারাপ লাগতেছে। আমার মামাতো বোন অনেক বেশি কান্না করতেছিল, আর আমার মামি তো আরো বেশি কান্না করতেছিল। তাদের সবকিছু চেকিং করতেছে এইখান থেকে। তারপর হচ্ছে মাল বুকিং এর জন্য ভিতরে ঢুকে যাচ্ছে, আর ঢোকার সময় তাদের চেহারাটা দেখে আমার এত বেশি খারাপ লাগতেছে। আমার বোনের ছেলেটা বারবার পেছন দিকে তাকাচ্ছিল। আসলে ওর মনটাও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। নতুন একটা দেশে, অজানা একটা দেশে এখন ভিতরে ঢুকে মাল বুকিং দিয়ে কিন্তু সিগনেচার দিয়ে তারা আবার আমাদের সাথে দেখা করতে আসবে। আর তারপরে কিন্তু আপু বারবার তাকাচ্ছিল, যখন না তাদের ব্যাগগুলো বুকিংয়ে দিচ্ছিল, বারবার পিচ্ছিটাও তাকাচ্ছিল। আসলে সবাইগুলো দেখে আরো বেশি কান্নাকাটি করতেছিল। এখন দাঁড়িয়েছিলাম তখন আশেপাশে বারবার তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম যাদের হাজবেন্ডরা বাহিরে চলে যাচ্ছে তারা কি পরিমাণ যে কান্না করতেছে, বা যার ছেলে বাহিরে চলে যাচ্ছে মায়েরা কি পরিমাণে কান্না করতেছে। আসলে আমি ওই ধরনের ভিডিওগুলো নেই নাই, তো যতটুকু পেরেছি আমি ততটুকু ক্লিপ করে রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপু কিন্তু ভিতরে মাল বুকিং দিয়ে আবার চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। প্রায় আধা ঘন্টার মতো ছিল। এখন তার বাচ্চাটাও কান্না করতেছে, সবাইকে রেখে সে যাবে না। তো সবাই অনেক বুঝাচ্ছিল, আর বাচ্চাটা অনেক জেদ ধরতেছিল। তো তাদের সময়ও হয়ে গেছে, তার ফ্লাইট ছিল 7:30 সন্ধ্যা। তো সব কিছু মিলিয়ে সবাই দোয়া করবেন তারা যাতে ভালোভাবে পৌঁছাতে পারে। তাদের ব্যাগগুলো আবার চেকিংয়ে দিতে হচ্ছে, তার কাঁধে যে ব্যাগটা ছিল। সর্বোপরি আমি দোয়া করি সে যাতে সেফলিভাবে তার হাজব্যান্ডের কাছে পৌঁছাতে পারে, এই দোয়াটাই রইল। সবাই দোয়া করবেন। আর আমি এখন বাসায় চলে যাব, যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ ছিল আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন।